সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে আমার নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি হলো মুরগির কলিজা দিয়ে পুরের রেসিপি। খুবই মজাদার এই পুরের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাদের বাসায় মুরগির কলিজা গুদ্দাটা রান্না করলে খেতে চায় না, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি মুরগির কলিজা গুদ্দা সাথে কিছুটা মুরগির মাংস নিলাম। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমার বাসায় কিন্তু মুরগির এই গিলা কলিজাগুলো কেউ খেতে চায় না রান্না করলে, তাই আমি এভাবে করে পুরি বা অন্যান্য কিছু তৈরি করে তাদেরকে এই কলিজাটা খাওয়াই থাকি এবং তারা কিন্তু তখন অনেক পছন্দ করে খেয়ে থাকে। আমি এভাবে করে ছোট ছোট করে টুকরো করে একটা বাটিতে কিছুটা পানি দিয়ে এই টুকরো করা কলিজাগুলো ভিজিয়ে রাখবো। এভাবে করে আমি সবগুলো কলিজা গুদ্দা এবং মাংসটা কেটে নিয়েছি। এখন ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধোয়া শেষে একটা বাটিতে নিয়ে নিলাম এবং এর সাথে এখন অ্যাড করব কুসুম গরম পানি। মুরগির কলিজা এবং গুদ্দা থেকে বাড়তি যে ময়লাটা থাকবে তা বের হয়ে যাওয়ার জন্য আমি এখানে কুসুম গরম পানি দিলাম এবং 1 চামচ লবণ দিলাম, 3 টেবিল চামচ ভিনেগার দিলাম। ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। আপনারা চাইলে এখানে লেবু রসও দিতে পারেন। অন্যদিকে আমি পুরির ডোটা তৈরি করে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। ময়দার সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ, 1.5 চামচ চিনি এবং 2 চামচ গুঁড়ো দুধ। পুরির সাথে কিন্তু গুঁড়ো দুধ দিলে খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। সামান্য কিছু কালো জিরে দিয়ে দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে এবং ফ্লেভারও অনেক ভালো লাগে। আমি সমস্ত উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নর্মাল পানি একটু একটু করে দিয়ে আমি পুরির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। আমার মনে হয় কম বেশি আমাদের সকলের বাড়িতেই বিকেলের নাস্তা তৈরি করতে হয়। আমার বাড়িতে কিন্তু সকালের নাস্তার চেয়েও বিকেলের নাস্তার গুরুত্বটা বেশি দিতে হবে, কারণ তারা বিকেলে এভাবে ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে। তাই আমাকে প্রায় সময় বলবে, আম্মু এভাবে করে তুমি একটু পুরি বানাও বা সিঙ্গারা বানাও বা চিকেন ফ্রাই করো। যে কোনো নাস্তায় কিন্তু আমাকে বিকেলেই তৈরি করতে হয়। তাই আমি এভাবে মাঝে মাঝে আমার ছেলেদের জন্য বিভিন্ন রকম নাস্তা তৈরি করে থাকি। এই দিকে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম এবং কিছুটা তেল দিয়ে আরও ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে এই ডোটা মথা হবে ততই কিন্তু ভালোভাবে পুরিটা তৈরি হবে। আমি ভালোভাবে মথে নিলাম এবং একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো। অন্যদিকে আমি পুরি তৈরি করার জন্য যে পুরটা তৈরি করব তা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মুরগির কলিজা গুদ্দাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম, ওইগুলোই দিয়ে দিলাম তেলে। সাথে অ্যাড করব 1 চামচ লবণ এবং 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কলিজাটা ভেজে নিতে হবে। দেখবেন বাছতে বাছতে এই কলিজা গুদ্দা থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। ওই পানিতেই কিন্তু মুরগির কলিজাটা রান্না করা হয়ে যাবে। দিয়ে দিব দারচিনি গুঁড়ো, চাইলে কিন্তু গোটা দারচিনিও দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। এই দুটো উপকরণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ জিরা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি কলিজাটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বাছতে বাছতে দেখবেন এইভাবে কলিজা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তখনই এর সাথে অ্যাড করতে হবে বড় সাইজের 2 পিস পেঁয়াজ। এভাবে কুচি করে আমি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে, তাহলে এই
পুরটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিব 2 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে আমি সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিব সয়া সস 1 চামচ এবং টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর আমার মনে হলো আরও কিছু লবণ লাগবে, তাই সামান্য কিছু লবণ এবং কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে এর সাথে অ্যাড করে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে চুলার আগুনটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব পুরি তৈরি করার জন্য। পুরি তৈরি করার জন্য পুরির যে ডোটা আমি করলাম তা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেল। আমি আবারও কিছুক্ষণ এভাবে করে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি দুভাগ করে ছোট ছোট করে লিচি কেটে এক এক করে পুরিগুলো তৈরি করে নেব। এভাবে করে ছোট করে একটা রুটি বানিয়ে ভিতরে আমি মুরগির কলিজার যে পুরটা তৈরি করলাম তা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে একটু একটু করে নিয়ে হাত দিয়ে মুড়িয়ে একটু চেপে দিয়ে পুরিটা তৈরি করে নিতে হবে। এই তো হয়ে গেল একটা পুরি রেডি। এভাবে করে আমি বাকি পুরিগুলো তৈরি করে নিচ্ছি। এই মজাদার মুরগির কলিজা দিয়ে পুরির রেসিপিটা খেতে যেমন মজা, বানাতেও খুবই সোজা। তেমন কিন্তু বাড়তি মশলার উপকরণ লাগে না। যেই মশলাগুলো আজকে আমি কলিজা ভুনা করতে দিয়েছিলাম, আমার মনে হয় কম বেশি সকলের ঘরে এই মশলার উপকরণগুলো থেকে থাকে। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে ভালো লেগে থাকে বাসায় কিন্তু ট্রাই করবেন। এই দিকে আমার সমস্ত পুরিগুলো বানানো শেষ। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে পুরিগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এক পিঠ একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে অপর পিঠও উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। জানি না আপনাদের থেকে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। একটা লাইক দিতে ভুলবেন না, কেননা আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টে নতুন ভিডিও করার উৎসাহী জাগে নিজের মনে। তাই আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনাদের থেকে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর একটা কথা, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এরকম মজার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইদিকে আমার পুরিগুলো ভাজা শেষ, এখন পরিবেশনের পালা। দেখেন দেখতে কেমন দেখাচ্ছে, দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজা। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।